আজকে আমরা জানব ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য কি এবং ডিজেল ইঞ্জিনে কি কি পার্টস থাকে ও পেট্রোল ইঞ্জিনে কি কি পার্টস থাকে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য কি এবং ডিজেল ইঞ্জিনে কি কি থাকবে ও পেট্রোল ইঞ্জিনে কি কি থাকবে। ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্যগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব এবং জানব। ডিজেল ইঞ্জিনে এখানে যে পাম্পটা ব্যবহার করা হয়েছে এটাকে লো প্রেশার পাম্প বলা হয়। এটা হচ্ছে লো প্রেশার পাম্প। যেমন এখানে আছে ইনজেক্টর নজেল, 4টি নজেল, আর এগুলোকে বলা হয় ফায়ারিং পাইপ। এই পাইপগুলোকে ফায়ারিং পাইপ বলা হয়। আর নিচে আছে হাই প্রেশার পাম্প, নিচে এটাকে হাই প্রেশার পাম্প বলা হয়। আর এটাকে বলা হয় গভর্নর। এখানে আছে ফায়ারিং প্লেট, এটাকে ফায়ারিং প্লেট বলা হয়। আর এর ভিতরে এগুলোকে বলা হয় হিটার প্লাগ। হিটার প্লাগের কাজ সিলিন্ডার হেডের মাথায় হিট করা হয়। হিটের মাধ্যমে যেমন সেকেন্ডারি পাম্পের কাজ বা লো প্রেশার পাম্পের কাজ ডিজেল সরবরাহ করে হাই প্রেশার পাম্পকে পৌঁছানো। হাই প্রেশার পাম্প ও বাতাস বা এয়ার মিশ্রিত হয়ে ম্যানিফোল্ডের সাহায্যে যাবে ইনজেক্টর নজেল ফায়ারিং করার ফলে, যেমন এখানে হাই প্রেশার পাম্প বাতাস ও জ্বালানি অর্থাৎ ফুয়েল মিশ্রিত করে এক ধরনের ফুলকি উদ্গরণের ফলে সিলিন্ডার পরিচালন কক্ষে যাওয়ার ফলে ইঞ্জিনটি স্টার্ট হবে। যেমন ওখানে লাগবে জ্বালানি, ফুয়েল, বা যেটাকে আমরা জ্বালানি বলি সেটা হচ্ছে ফুয়েল। বা ওখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফায়ারিং প্লেট, আর এখানে যেটা লাগানো আছে হিটার প্লাগ। আর এখানে যাওয়ার ফলে ওখানে এক ধরনের উদ্গীরণ সৃষ্টি হবে। ওখান থেকে ফায়ারিং হয়ে সিলিন্ডার পরিচালন কক্ষে যাওয়ার পর পিস্টন টিডিসি থেকে বিডিসিতে রূপান্তরিত হবে। এইভাবে একটি ইঞ্জিন চালু হয়। যেমন ডিজেল ইঞ্জিনের জ্বালানি ডিজেল ইঞ্জিনের জ্বালানি বা ফুয়েল ডিজেলই দ্বারাই চালিত। যে বাতাসটা এয়ার সার্কুলেশন করবে, এই যে এয়ারের সাহায্যে, এয়ার ক্লিনারের সাহায্যে বাতাসটা চলে যাবে কোথায়? এই যে এখানে ইনটেক ম্যানিফোল্ডের সাথে যে অ্যাডজাস্ট আছে, ইনটেক ম্যানিফোল্ডের সাথে অ্যাডজাস্ট আছে। এখান দিয়ে বিশুদ্ধ বাতাস, ফুয়েল ও ফায়ারিং হওয়ার ফলে ইঞ্জিনটি স্টার্ট হয়ে যাবে। এটা দেখলাম আমরা ডিজেল ইঞ্জিন। এটা একটা ডিজেল ইঞ্জিন চালিত গাড়ি। এখন আমরা দেখব পেট্রোল ইঞ্জিন চালিত গাড়ি। পেট্রোল ইঞ্জিন গাড়ি এর জ্বালানি পেট্রোল বা অকটেন। আমরা এখন গ্যাসেও কনভার্সন করে গাড়িগুলো চালাই, যেমন সিএনজি, এলপিজিতে রূপান্তরিত করার পর। কিন্তু অরিজিনালি এটা
অকটেন বা পেট্রোলে চলবে। যেমন পেট্রোল ইঞ্জিনের আর ডিজেল ইঞ্জিনের ডিফারেন্স, এটা হচ্ছে এয়ার ক্লিনার, নিচে কার্বোরেটর, নিচে আছে কার্বোরেটর। যেমন ওখানে কি দেখলাম আমরা, একটা লো প্রেশার পাম্প। লো প্রেশার পাম্পের পরিবর্তে পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় এসি পাম্প, এসি পাম্প। আর এখানে আছে যাকে দেখেন ডিস্ট্রিবিউটর, এগুলোকে বলা হয় হাই টেনশন লিড। হাই টেনশন লিডের সাহায্যে স্পার্ক প্লাগে পৌঁছাচ্ছে কারেন্ট। এই যে এটা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগে কারেন্ট পৌঁছানোর ফলে একটি গাড়ি স্টার্ট হচ্ছে। যেমন এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইগনিশন কয়েল। এটাকে বলা হয় ইগনিশন কয়েল। হাই ভোল্টেজ তৈরি করা ইগনিশন কয়েল দিচ্ছে ডিস্ট্রিবিউটরকে। ডিস্ট্রিবিউটর রোটার ও সিবি পয়েন্টের মাধ্যমে বন্টন করে স্পার্ক প্লাগে কারেন্ট সরবরাহ করছে। যেমন ফায়ারিং অর্ডার 1 3 4 2, প্রথমে দিচ্ছে 1 নাম্বার প্লাগকে, পরে 3 নাম্বার প্লাগ, তারপরে 1 3 4 2 4 নাম্বার প্লাগ, তারপরে দিচ্ছে কারেন্ট 2 নাম্বার প্লাগকে। ঠিক এইভাবে কারেন্ট দেওয়ার পর কারেন্ট এয়ার ও ফুয়েল মিশ্রিত হওয়ার ফলে ইঞ্জিন পর্যলন কক্ষে যাওয়ার পর ওখানে উদ্গীরণ সৃষ্টি হওয়ার পরে ফায়ারিং হয়। ফায়ারিং হওয়ার ফলে পিস্টন টিডিসি থেকে বিডিসিতে রূপান্তরিত হওয়ার ফলে একটি ইঞ্জিন স্টার্ট হয়। আজ আমরা জানলাম ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের ডিফারেন্স। যেমন ওখানে আমরা দেখলাম ডিজেল ইঞ্জিনে গভর্নর, এখানে গভর্নর পরিবর্তে দিয়েছে বাটার ফ্লাই। গভর্নরের পরিবর্তে আছে বাটার ফ্লাই। আর ওখানে আমরা একটা এয়ার ক্লিনার দেখলাম, আর এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনের এয়ার ক্লিনার, বিশুদ্ধ বাতাস সরবরাহ করা এয়ার ক্লিনারের কাজ। যেমন কার্বোরেটর ইনটেক ম্যানিফোল্ডের উপরে লাগানো আছে কার্বোরেটর, ইনটেক ম্যানিফোল্ডের উপরে কার্বোরেটর লাগানো আছে। ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের ডিফারেন্স আমরা এই ভিডিওর মাধ্যমে আজ জানতে পারলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।